আচ্ছা, গতকাল আমি ঠাকুর এ, আহ, এই, ঠাকুরের কথা, সংসার, জ্বলন্ত আগুন, আত্মীয় স্বজন, কালসা, এই প্রসঙ্গেতে আমি শ্রীরামকৃষ্ণের সংসার সম্বন্ধে কিছু কথা বলেছি। তো সেখানে শ্রীরামকৃষ্ণ নিজের আচরণকেও আমি একটুখানি কালসাপের সঙ্গে তুলনা করেছি। তো সেটা আমি ঠাকুরের আচরণকে সামনে রেখেই করেছি, আমার নিজস্বভাবে কোনো বক্তব্য নেই। তো আমার আমার লজিকে, আমার যুক্তিতে সেটাই মনে হয়েছে। তো এবারে আমি তো বলেছি যে আমি কোনো গান টান গাইব না এই প্রসঙ্গতে, কারণ সেটা অপ্রাসঙ্গিক হবে। তো আমি আজকে শ্রীমায়ের সংসার সম্বন্ধে বলবো কিছু। আচ্ছা, দেখুন, একটা কথা হচ্ছে যে শ্রীরামকৃষ্ণ যে অবতার, এটার সব থেকে বড় প্রমাণ হচ্ছে শ্রীরামকৃষ্ণ নিজে মুখে বলে গেলেন, আমি যে রাম যে কৃষ্ণ সেই হচ্ছে এই যে শ্রীরামকৃষ্ণ। তো এটা শ্রীরামকৃষ্ণ নিজের মুখে বলেছেন স্বামীজি। তো এটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। তা নাহলে অবতারকে চেনা, অবতার যদি নিজের পরিচয় না দেন তাকে চেনা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। তো এটা গীতাতে অর্জুন এই কথা প্রথম বলেছিলেন, স্বয়ং চৈব প্রবিশিবে, অর্থাৎ আপনি নিজে বলছেন আপনি অবতার বা ভগবান, স্বয়ং ভগবান, সেই জন্য আমি বিশ্বাস করছি, আর কেউ বললে আমি বিশ্বাস করতাম না। ঘটনাটা কিন্তু আচ্ছা, কিন্তু শ্রীমায়ের ক্ষেত্রে শ্রীমা কখনো নিজেকে জগৎজননী বলে প্রচার করেননি। তবে একবার ঘটনাচক্রে মায়ের মুখ দিয়ে একটা মুখ ফসকে একটা কথা বেরিয়ে যায়। সেটা হচ্ছে মা রামেশ্বর দেখে এসছেন, দেখে এসে ওই আলোচনা কালে হট করে একবার বলে ফেলেছেন যে ঠিক যেমনটি রেখে দিয়েছিলাম ঠিক তেমনটি আছে। অর্থাৎ সীতা, রামেশ্বর যে সীতা ওই রামের বালির মূর্তি করে তাকে পিণ্ডি দিয়েছিলেন না, তো সেই যাই না বালির মূর্তি করে পিণ্ডি দিয়েছিলেন, বালির মূর্তি করেছিলেন, সেইটা মা সেই সম্বন্ধে বলেছিলেন আমি যেমন। এটা বোধহয় নয় গৌরীমা, এই যোগীনমা নয় গোলাপমা শুনে ফেলেছিলেন। তো শুনে যখন বললেন মা কী বললে, তখন মা বললেন যে ও কিছু না, এরমভাবে এড়িয়ে গেলেন আর কি। তো এছাড়া আমি কিন্তু মা যে জগৎজননী, এটা কিন্তু আমি আমার নিজের যুক্তিতে আমি বারবার দেখতে পাই। সেটা হচ্ছে কি, দেখুন, মায়ের সংসারে এক মা ছাড়া বাকি সবাই কিন্তু দুশ্চরিত্র, মানে একভাবে বলতে গেলে অসৎ। তো তো আমার যুক্তি হচ্ছে যে এইখানে মা যে জগৎজননী, এই এই পরিবেশটা সেটা মনে করিয়ে দেয়। আজকে যদি মায়ের মায়ের যে মা, তার গর্ভে যারা জন্মেছে সবাই যদি খুব সৎ, পবিত্র ইত্যাদি হতো, তাহলে আমার মনে হতো যে মা জগৎজননী হওয়ার জন্যে তো সুতরাং তার ভাই বোনেরা সবাই এত সৎ, পবিত্র, জ্ঞান। এটা কিন্তু পার্সিয়ালিটি করা হতো আমার মতে। কারণ মা যে সংসারে জন্মে, মা যেমন ওই কালীমামা বা মায়ের আর ভাগেদের যেমন দিদি, হ্যাঁ, তেমনি মা কিন্তু সারা জগতের দিদি, সারা জগতের মা। মা নিজেই বলেছেন যে তোমার যদি আর কেউ থাক না থাক, বুঝবে একজন তোমার সত্যিকারের মা হবে, এবং সেই আচরণ মা করে গেছে। তো দেখুন, আজকে মা কিন্তু ওই সংসারের মধ্যে, ওই জ্বলন্ত আগুনের মধ্যে কাটিয়ে গেছে। আমি একটা দুটো উদাহরণ দেবো। কালীমামা এতই অসৎ ছিলেন, এত লোভী ছিলেন। তো কালীমামা উদ্বোধনে উঠছেন, দেখুন সাধু সন্ন্যাসীরা সেখানে রয়েছে, সেখানে সিঁড়ি দিয়ে উঠতে চিৎকার করে বলতে উঠছে, দিদি টাকা দাও, দিদি টাকা দাও, দিদি টাকা দাও। কী অসভ্যতা দেখুন, কিন্তু গেল একদম। শরৎ মহারাজ একটা মশারি পাঠিয়েছিলেন মায়ের জন্য ইয়েতে, কী বলে, ওই জয়না পাঠিয়েছে। তো সেই মশারিটা সাধুদের বলেছে তোমরা গিয়ে যে সাধুদের পাঠিয়েছো তাদের দিয়ে বলেছো তোমরা গিয়ে মাকে মশারিটা ব্যবহার করে তোমরাই খাটিয়ে নিয়ে যাও। তারা যখন বাক্স খুলে দেখতে গিয়ে দেখে মশারিটা নেই, তারপরে দেখে কালীমামা কখন এসে বাক্স খুলে মশারিটা নিয়ে পালিয়ে যাচ্ছে। তারা ছুটে তাড়া করেছে। মা তখন বকলে কি,
তোমরা সাধু হয়ে তোমরা ওর পেছনে ছুটছ। দেখুন কালীমা কত বড় চোর, চোর ছাড়া কি বলবো, যে ওরা কালীমা আন্দাজ করে নিয়েছে যে জানে যে সাধুরা যখনই আসে মায়ের জন্য কিছু নিয়ে আসবে, তো টাকা করি থাকলে সেটাও নিয়ে যেত, আর মশাইটা হাতের কাছে পেয়েছে, মশাই নিয়ে পালিয়ে গেছে। এই হচ্ছে কালীমামা। তারপরে কি, মায়ের জন্মস্থানে যখন শরৎ মহারাজ যখন ওখানে মন্দির করতে চাইলেন, তখন জন্মস্থানের জমিটা তো আইনগতভাবে নিতে হবে। তো সেখানে ভাইদের সব সই চাই, তো ভাইয়েরা সব সই করছে। সেখানে কালীমাও বলছে কি, যে আমাকে কিন্তু আলাদা করে আমি লিখিতভাবে যা টাকা তোমরা আমাদের দিচ্ছ সে ঠিকই আছে, কিন্তু আমাকে লুকিয়ে আলাদা করে আরও 400-500 টাকা দিতে হবে। দেখুন কত বড় জোচ্চোর। তো সেই ঘুষটা দিতে হলো, এটা তো ঘুষ, এই ঘুষটা কালীমাকে দিতে হয়েছে। আর পরে শুনেছিলাম মায়ের আর এক ভাইও ওইভাবে টাকা চেয়েছিল আলাদা করে, যাতে কেউ না জানতে পারে, তবে সই করবো, নাহলে করবো না। কালীমার সোজাসুজি কথা। আবার একটা ঘটনা দেখুন, কালীমা কিন্তু মায়ের নিজের ভাই, আপন ভাই। তো আর একটা ঘটনা দেখুন, একবার মায়ের জন্মোৎসব পালন করার জন্য শরৎ মহারাজ উৎসব করবেন জয়রামবাটিতে। তো মা আগে থেকে শরৎ মহারাজকে বলছেন, দেখো শরৎ, তুমি কিন্তু কালীকে বাজার করতে দিও, বাজার না করতে দিলে ও কিন্তু অশান্তি করবে। মা বুঝে গেছেন অশান্তি কেন করবে, ও বাজার থেকে টাকা ঝাড়বে। সেই সুযোগটা মা তো জগৎজননী, মা তো সবার ভেতরটা বুঝতে পারে, দেখতে পায়। মা তখন দেখুন ওই কালীমামাকে, যার পূর্বজনের সংস্কার অনুযায়ী ও যাই হোক, কালীমামাকে ইনস্টিগেট করছে, সুযোগ করে দিচ্ছে মা, যে তুই এই হচ্ছে মা জগৎজননীর প্রমাণ। অর্থাৎ যে ডাকাত, আমজাদ ডাকাত, সে ডাকাতি করে বেড়াচ্ছে, ওই মা তো কোনোদিন তাকে বলি বাবা তুই ডাকাতি ছেড়ে দে। সে ডাকাতি করছে, ধরা পড়ছে, জেল খাটছে, জেল খেটেই যখন আবার মায়ের কাছে চলে আসছে, তার বাড়ির কিছু লাউ বা লাউ শাক নিয়ে আসছে, মা সেটা গ্রহণ করছেন, নিজে রান্না করে খাচ্ছেন, আবার তাকে নিজের ছেলের মতন করে তাকে খেতে দিচ্ছেন নিজে হাতে। সে আমজাদ ডাকাত মুসলমান, তার এঁটো নিজের হাতে পরিষ্কার করছেন। এই নিয়ে সংসারে কিন্তু অনেক গঞ্জনা চলতো, কিন্তু মা শুনতেন না। মা এবং শুধু তাই না, মা বললেন কি একদিন, বললেন যে শরৎ যেমন আমার ছেলে, আমজাদও তেমনি আমার একটা ছেলে। এটা কিন্তু মা মেনটেন করে গেছেন বরাবর। আসতো, ওর নাম পদ্মবিনোদ। পদ্মবিনোদ একটু দুশ্চরিত্র হয়ে গেছিল, একটু বেশ্যা বাড়িতে সে ওই যেহেতু মদ টদ খেত, তো কিন্তু মায়ের ওপর তার ভক্তি। দেখুন জগৎজননীর ইচ্ছেতে এসব কাণ্ডগুলো হচ্ছে। আজকে জগৎজননীর ইচ্ছেতে শরৎ মহারাজ সন্ন্যাসী ব্রহ্মজ্ঞ, সেই জগৎজননীর ইচ্ছেতেই আমজাদ হচ্ছে ডাকাত, আর সেই জগৎজননীর ইচ্ছেতেই পদ্মবিনোদ একজন মাতাল। এই হচ্ছে জগৎজননীর প্রকৃষ্ট প্রমাণ। দেখুন এবারে আচরণটা দেখুন মায়ের, মাত্র 3টে ছেলেই মায়ের। আমজাদের সঙ্গে আমজাদের মতো ব্যবহার, শরৎ মহারাজের সঙ্গে শরৎ মহারাজের ব্যবহার। এবার ও পদ্মবিনোদ করে কি, মদ টদ খেয়ে এসে বেশাবাড়ি থেকে ফেরে যখন, বা মদের ঠেক থেকে যখন ফেরে, তখন ফেরবার সময় মায়ের মন্দিরে, মায়ের ওই বাড়ির সামনে দিয়ে নিচে গান গাইতে গাইতে যায়। হ্যাঁ, তো একবার করে গান গাইতে যায়। শরৎ মহারাজ যেগুলো খুব গভীর রাত্রে যেত, এমনভাবে চিৎকার করে গান গাইতে গেলে মায়ের ঘুমের ডিস্টার্ব হবে, এই চিন্তা করে শরৎ মহারাজ খুব বিরক্ত হতেন। ও পদ্মবিনোদকে কিছু বকাবকি করতেন আর কি। তো পদ্মবিনোদ ছিল শরৎ মহারাজের বোধহয় স্কুলমেট বা কিছু। তো পদ্মবিনোদ শরৎ মহারাজকে দোস্ত বলতো, দোস্ত মানে বন্ধু। তো পদ্মবিনোদ ওখানে গান গাইতে গাইতে যাচ্ছে, এমন সময়, আর প্রতিদিন যখনই গান গাইতে গাইতে যাবে বা কোনো সারারকম সাড়া দিয়ে, মা তখন ওই দোতলা থেকে উঠে জানলা খুলে পদ্মবিনোদকে দর্শন দিত। তো এরমভাবে একবার দর্শন দিয়েছে, মা দর্শন দিয়েছে। তো দিতে পদ্মবিনোদ তখন গান গাইছে, মা তুই দেখ আর আমি দেখি, দোস্ত যেন নাহি দেখে, মানে শরৎ মহারাজ যেন না দেখে, তুই দেখ আর আমি দেখি। অর্থাৎ আমি ছেলে মা তোকে দেখছি, আর তুই জগৎজননী আমাকে দর্শন দিচ্ছিস, সব তুই দেখ আর আমি দেখিস, দোষ যেন নাই দেখিস। এই হচ্ছে মায়ের জগৎজননীর প্রমাণ। কারণ মা পাশ্চারি করেনি, এরকম নয় যে মায়ের সব ছেলে ভাই বোনরা সব পবিত্র মহিলান, না। সারা জগৎ যে চোর ডাকাত কুকুর বেড়াল সৎ অসৎ, আমি যে বলছি এও মায়ের, আমি মায়েরই সন্তান, সেইভাবেই আমি কথা বলছি।
মা যদি আমাকে শক্তি না দিত তাহলে কিন্তু আমি এভাবে কথা বলতে পারতাম না। এবং যা বলছি আমি একদম মনে প্রাণে এটা বিশ্বাস করি, মা আমাকে বলাচ্ছেন তাই আমি বলছি, বুঝতে পারছেন? এবার দেখুন, পাগলি মামি, মামি মানে মায়ের এক ভাইয়ের স্ত্রী, সে পাগলি ছিল এবং তার মেয়ে হচ্ছে রাধু। এবার রাধুকে মা মানুষ করছে। কি অত্যাচার করতো রাধু মায়ের উপরে, কী করেছে, এগুলো সব মিশনের বই থেকে পড়েছে, আপনারা পড়ে দেখে নেবেন যে কি প্রচণ্ড অত্যাচার করেছে। মানে অন্যায়, আবদার, বায়না যা কিছু সব মা মেনে নিয়েছে ওকে। তারপরে কি একবার মায়ের গায়ে বেগুন দিয়ে এত জোর মেরেছে, মা সে করে চিৎকার করে উঠেছে। তারপরেই মা বুঝেছেন যে মাকে তো সব অষ্টসখী জগৎজননীকে তো পাহারা দেয়, এক্ষুনি রাধুকে একটা কিছু শাস্তি দিয়ে দেবে তারা। সেজন্য মা তাড়াতাড়ি আবার তাকে বলে যা যেভাবে কথা বললেন তাতে মনে হলো মা ওদের বারণ করলেন, বাবা তোরা কিছু করিসনি, ও করে ফেলেছে। মা এইভাবে রাধুকে আগলে রাখতেন, বুঝতে পারছেন? এমন রাধুর বাচ্চা হবে, সে এত তার বিরক্ত, সে রয়েছে সাধুদের সঙ্গে উদ্বোধনে, বুঝতে পারছেন তো? এদিকে অসুস্থ, ওর একটু আওয়াজ সহ্য হবে না, যার জন্য প্রত্যেকটা দরজার কড়াতে কাপড় ন্যাগড়া জড়িয়ে রাখতে হতো। মানে এইরকমভাবে অন্যায়, আবদার, অত্যাচার করে গেছে মায়ের। এগুলো সব তো কী বলবো, সংসারের জ্বলন্ত আগুন আর কাল সাপেরই উদাহরণ এগুলো, তাদের যা আচরণ আর কি। আচ্ছা, এবার দেখুন সত্যেশচন্দ্র মিত্র, তার ঘটনা আমি বলেছি, মায়ের একজন শিষ্য। সেই সত্যেশচন্দ্র মিত্র, আমি যে সন্ন্যাসীর সঙ্গে মিশেছি, ওই সন্ন্যাসীর কোলেই মাথা রেখে সত্যেশচন্দ্র মিত্র দেহ রেখেছেন। তো সত্যেশচন্দ্র মিত্র স্বামীজির ভাব অনুযায়ী উনি সেবা করতে যেতেন মুসলমানদের। তারপরে উনি বলতেন যে আমি এসব ধ্যান জপ মানি না এবং কিছুতেই দীক্ষা নেবে না। তো এদের মহারাজ বাকি সব ভক্তদের তাগিদায় উনি মায়ের কাছে দীক্ষা নিতে গেছেন, মা রাম নাম মন্ত্র দিয়েছেন। তো সেখানে দেখুন সত্যজিৎদা এই একটা মাত্র ঘটনা শোনা যায় যে মায়ের সঙ্গে তর্ক করছে, এরকম ঘটনা কিন্তু কাউকে শোনা যায়নি, এই একমাত্র সত্যজিৎদা যখন রাম নাম মন্ত্র, সত্যজিৎ মাকে বলেন, মা দেখো আমি এই মন্ত্র নেবো না, আমার বিশ্বাস নেই, আমার কোনো কাজ হবে না। মা আধ ঘন্টা ধরে তাকে বোঝাচ্ছে, সব সাধুরা উপরে সিঁড়ি দিয়ে উঠে এসে দেখছে কাণ্ডটা। সত্যিচন্দ্র মানলেন না যে আমাকে একমাত্র রামকৃষ্ণ মন্ত্র দিয়ে দেন, আমি নিতে পারি, আর এইসব মন্ত্রে আমার বিশ্বাস নেই। দেখুন, এই হচ্ছে মা জগৎ। তখন শেষ পর্যন্ত মা হার স্বীকার করলেন। অবাধ্য ছেলে কী করবেন, মায়ের ইচ্ছেতেই সে অবাধ্য, বুঝতে পারছেন? এ জগৎকে মা দেখিয়ে যাবে যে আমি যে জগৎজননী, মা যে জগৎজননী, এই সত্যজিৎদার এই অবাধ্যতাটা সামনে রেখে প্রমাণ করে দিয়ে যাবেন। কি, সত্যজিৎদা যখন মারা যাচ্ছেন তখন আমি যে মহারাজের সঙ্গে সঙ্গ করেছি, সেই মহারাজের কোলে মাথা রেখে শুয়ে 3 দিন মাথা রেখে শুয়েছিলেন। তখন মহারাজ দেখছেন সত্যজিৎদার মুখে রাম 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 উচ্চারণ করে যায়, তখন আর রামকৃষ্ণ নয়, এবং রামকৃষ্ণ নাম শেষ জীবনে উচ্চারণই করলেন না, মহারাজ অন্তর শোনেনি। এবং কি করলেন, 3 দিন পরে ওই রাম রাম করতে করতে শেষ সময় যখন দেহ চলে যাবে, সেই সময় খুব চিৎকার করে রাম 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 বলে চিৎকার করলেন, এবং তারপরে মা 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 বলে 3 বার চিৎকার করে দেহ ছেড়ে দিলেন। মানে কীভাবে ছাড়লেন, হা 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 করে হাসতে হাসতে দেহ ছেড়ে দিলেন, বুঝতে পারছেন? তো এই মা দেখাবে যে আমার ছেলে, সে যে আমার সঙ্গে তর্কগুলো নাই করুক, মা যে জগৎজননী, তিনি যে মন্ত্র দিয়েছেন সেই মন্ত্র যে তাকে বলতেই হবে এবং শেষ সময় বলতেই হবে, সেটা মা প্রমাণ করে দেখিয়ে দিয়ে গেলেন। এই হচ্ছে মায়ের সব ছেলেরা, বুঝতে পারছেন? যত দুর্বৃত্ত যেখানে জগতে যা যেখানে রয়েছে সব জানলেন মায়ের ছেলে। এটা মায়ের নিজের কথা, মা বলেননি এ কথা যে দুর্বৃত্তরা আমার ছেলে নয়, যারা অসভ্য, যারা বদমাশ আমার ছেলে নয়, বুঝতে পারছেন? মা বলেছেন যে যেমন শরৎ আমার ছেলে, তেমনি আমজাদও তেমনি আমার ছেলে। তাই জন্যই বলছি যে এই যে মায়ের যে সংসার, এই জগৎ সংসার নিয়ে তো মায়ের সংসার, তো দেখছেন জগৎ সংসারে জ্বলন্ত আগুন মায়ের সংসারে জ্বলছে চারদিকে, আবার সন্ন্যাসী, ব্রহ্মজ্ঞ এরাও রয়েছেন, বুঝতে পারছেন? আর ঠাকুর নিজে মায়ের পায়ে ফুল দিয়ে পুজো করেছেন, বুঝতে পারছেন? তো সেই বলতে চাইছি যে সংসার যে জ্বলন্ত আগুন আর আত্মীয় স্বজন যে কালসাপ,
এটা মায়ের সংসারও আমরা স্পষ্টভাবে দেখলাম, এবং সেই প্রসঙ্গেই আমি আজকে কথা বললাম আপনাদের সঙ্গে।